أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من نصير وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة أو كما قال عليه الصلاة والسلام متفق عليه الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল ইসলাম সেই ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন আমরা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরার তৌফিক পেয়েছি যিনি প্রত্যেকটি নবজাতক সন্তানকে প্রত্যেকটি শিশুকে মুসলিম বা ইসলামের স্বভাব দিয়েই মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠান।
অতঃপর তার পিতামাতাই তাকে ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, ইহুদি হলে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানায়। যার যার দিন, যার যার মতাদর্শের উপর তার সন্তানদেরকে সৃষ্টি তৈরি করে, গঠন করে। কিন্তু প্রত্যেকটি সন্তানই ইসলামী স্বভাব নিয়ে ফিতরাতুল ইসলামে সৃষ্টি হয়ে থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতা, মুসলিম পিতামাতার ঘরে আমরা জন্মগ্রহণ করছি বিধায় আমাদের পিতামাতা আমাদেরকে ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফিতরাতুল ইসলামের উপর, ইসলামের উপরই আমাদের পিতামাতা আমাদেরকে গড়ে তুলেছেন। এটি বড় একটি তৌফিক। অন্যথায় অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য দিনে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমরা না জানি আল্লাহকে চিনতে পেতাম, আমরাই হয়তো আল্লাহকে চিনতে পেতাম কিনা, আল্লাহকে খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন হতো। সেজন্যই সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আলা ফিতরাতুল ইসলাম ও আলা আন জাআলানা আল্লাহু তাআলা খালাকানা আল্লাহু তাআলা বিওয়াসিতাতিল ওয়ালিদাইন, এমন পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন আমাদের হয়েছে বা আগমন ঘটেছে, যারা মুসলিম, যার দরুন ইসলামী স্বভাবে সেই ফিতরাতুল ইসলামের উপর আমাদের পিতামাতারা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহকে চিনতে, দ্বীন ইসলামকে চিনতে, রাসূলের পরিচয় জানতে, ইসলামের বিধিবিধান আহকামকে জানতে আমাদের জন্য সহজ হয়েছে। যিনি আমাদের এই তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের তৌফিকের উপর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আজ যুলহিজ্জা মাসের 24 বা 25 তারিখ এবং 12 জুন 2026 ইয়াউমুল জুমআ। অধ্যকার জুমার খুতবাতে অত্র মসজিদ মুস্তফা মাদানী কমপ্লেক্সে খুতবায় দণ্ডায়মান হয়েছি। আজকের অত্র মসজিদে খুতবায় যে বিষয়টি চয়ন করেছি সেটি হচ্ছে আল মাআসি আল্লাতী তাজলিবু গাদাবাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে সমস্ত পাপসমূহে মহান রব্বুল আলামিনের গজব আসে, আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হন, যে সমস্ত পাপসমূহে মহান রব্বুল আলামিনের গজব আসে বা তিনি রাগান্বিত হন, সেই পাপসমূহের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অপরাধ বা পাপ এর বিষয় নিয়ে আলোচনা করব এবং সেগুলো থেকে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি সেজন্য পর্যালোচনা করে আমি আমার খুতবা সমাপ্তি করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দিনী ভাই সকল, আমরা ইসলাম শান্তির জীবন বিধান, এটা সকলেই জানা। ইসলাম গর্দান নিহাদান বা তাআত, আনুগত্যের উপর মাথাকে অবনত করে দেওয়ার নাম ইসলাম। ইসলাম হচ্ছে আনুগত্যের দিন, আনুগত্যের জীবন বিধান। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে
শান্তি এবং সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, মানুষের মাঝে সম্প্রীতি, ভালোবাসা এবং হৃদ্যতা, এগুলা ইসলামের মধ্যে রয়েছে। আর এজন্যই দিন ইসলামে আমরা আছি, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। এবং এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদিয়ানের উপর, দিনের উপর তিনি কি করছেন? মনোনীত করেছেন। তিনি বলেছেন ইনদা দ্বীন ইনদাল্লাহ ইসলাম, নিশ্চয় দিন, মনোনীত দিন যেটা, সেটা হচ্ছে ইসলাম। যেটা সমস্ত আম্বিয়াদের দিন ছিল, সমস্ত আম্বিয়াদের জীবন বিধান বা দিন ছিল, সেটি হচ্ছে ইসলাম। তো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। তো এই দিন এর আহকামের মধ্যে রয়েছে মানব জাতির জন্য শান্তি ও স্বস্তি, মানব জাতির জন্য কল্যাণ, ইহকালীন পরকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি রয়েছে এই ইসলামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি সম্পর্কে বলেন, মানুষের সৃষ্টি করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতের কথা স্মরণ করিয়ে তিনি বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো, নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি ছিলে? তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে তিনি মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সর্বশেষ তার দিকেই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন মৃত্যু সম্পর্কে একাধিক জায়গায় বলছেন আমাত্তানা স্নাতাইন ওয়া আহইয়াইতানা স্নাতাইন, তাহলে মৃত্যুটা ছিল মানুষের আসন। ওয়া কুনতুম আমওয়াতা, আমাত্তানা স্নাতাইন, দুবার মরণ দিলেন, দুবার মরণের আগে মৃত্যু অবস্থায় ছিলাম আমরা। অতঃপর ফাআহইয়াকুম, মায়ের পেটে আমাদের জীবন দান করলেন, দুনিয়াতে আসলাম, আবার দুনিয়াতে মৃত্যু দিবেন, আবার পুনরুত্থান করবেন। তাহলে মরণ দুইবার, জীবন দুইবার, এই দুইবার আর দুইবারের চারবার। আমাত্তানা স্নাতাইন ওয়া আহইয়াইতানা স্নাতাইন। তো মানুষের এই যিনি মৃত্যু থেকে আমাদেরকে জীবন দিলেন, এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন কুতিলাল ইনসান। বিষয়বস্তুটি একাধিক জায়গায় মানুষের ওই নিমক হারামি, মানুষের অকৃতজ্ঞতা সম্পর্কে কোরআনের একাধিক জায়গায় তুলে ধরেছেন। কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না নিমক হারাম। মিন আইয়ি শাইইন খালাকাহ, তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করলেন তিনি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, তাকে বীর্য থেকে তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহ, অতঃপর তাকে সুন্দর সুঠাম করে কি করছেন? সৃষ্টি করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, অতঃপর মায়ের পেট থেকে অতি সহজে আল্লাহ দুনিয়া থেকে আসার ব্যবস্থা করলেন। দুনিয়াতে আসলেন, দুনিয়া আসার পর দুনিয়ার জীবনটাকে তিনি কি করলেন? সহজ করে দিলেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর তাকে মরণ দিলেন, অতঃপর তাকে কবর দিলেন। আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় মানুষের এই অকৃতজ্ঞতা সম্পর্কে ব্যক্ত করে তিনি আশ্চর্যান্বিত হয়েছেন। এই জন্য তিনি আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমার রবের ব্যাপারে তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেলেছে? আল্লাযী খালাকাকা, তিনি কি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুন্দর করে, সুঠাম করে, ফাআদালাকা, যেখানে যেটা দেওয়া দরকার। চোখটা কোন জায়গায় দিয়েছেন, নাকটা কোন জায়গায় দিয়েছেন, কানটা কোন জায়গায় দিয়েছেন, মুখটা কোন জায়গায় দিয়েছেন, হাতটা যথাস্থানে, পাটা যথাস্থানে, যেখানে যেটা দেওয়া দরকার। চোখটা যদি
আমাদের কপালের মধ্যে থাকতো কি অবস্থা হতো? আমাদের চোখটা যে একটা সুন্দর একটা ফ্রেমের ভিতরে আল্লাহ আটকে দিয়েছেন, যদি কোনো বিপদ আপদ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ চোখটা বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ যদি কপালের মধ্যে চোখটা দিতেন তাহলে চোখ হতো আমাদের থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সুন্দর করে ছোটাম করে সুন্দর অবয়বে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে মানুষকে আমরা সৃষ্টি করেছি। অতঃপর সুম্মা রাদাদনাহু আসফালা সাবিলিন, সেই মানুষ আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে, কুফরি করার কারণে আসফালা সাফিলিন, একেবারে অধপতনের অতল তকে তাকে নামিয়ে দিই। অথচ সে ছিল কি? আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাখলুক। সেই মানুষকে আল্লাহ বলছেন আসফালা সাফিলিন। কেন? আল্লাহর বিধান, আল্লাহর আহকাম, শান্তির জীবন বিধান না মানার কারণে তাকে অধপতনের অতল দলে নামিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইগুলো বিষয় একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নাড়া দিয়েছেন, মানুষকে হিন্স দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ কি করছেন? অ্যাটাক করেছেন, বলেছেন হ্যাঁ মানুষ চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো মানুষের সৃষ্টি সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট একটা বিস্ময়কর প্রাণী, কিভাবে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আরব কান্ট্রিতে মানুষ চারটা জিনিস লক্ষ্য করে। মাঠে ময়দানে ওট, আকাশের দিকে তাকাইলে আকাশ, সাইডে তাকাইলে পাহাড়, নিচে জমিন। এই চারটা জিনিসের কথা আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। উটের দিকে তাকাই না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। আসমানের উচ্চ করে করা আছে, তাকে লক্ষ্য করে না। জমিনের দিকে তারা তাকায় না, পাহাড়ের দিকে তারা তাকায় না। আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এগুলো মানুষকে চিন্তা ভাবনা করতে বলছেন, মানুষকে গবেষণা করতে বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই মহান রব্বুল আলামিন, যিনি খালাকাকা, তিনি আপনাকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন, রিজিক দিলেন, হায়াত ও মৌতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের আমরা অকৃতজ্ঞ হই, তার নিয়ামতের শুকরিয়া করি না। এই জন্য উল্টে আমরা কি করে থাকি? সব কিছু ভুলে যেয়ে, পিছনের কথা ভুলে যেয়ে আমরা কি করি? মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে সেই আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আলো বাতাস খেয়ে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর নিয়ামতের ভোগ করে আমরা কি করি? তাই অকৃতজ্ঞ হই, তার নাফরমানি করি। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় বলছি আল মাআসি, যে সমস্ত বড় বড় কবিরা গুনাহ, অপরাধ, পাপগুলো, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি সেই আসমানের অধিপতি মহান রব্বুল আলামিনের নিকট থেকে তোমরা নিরাপদ হয়ে গেছ? ইয়াকসিবাকুমুল আরদা ফাইযা তামুর, জমিনকে ধসিয়ে দিবেন, জমিন প্রকম্পিত হয়ে যাবে। আমিনতুম মান ফিস সামাই, যাকে সেই আসমানের অধিপতি থেকে তোমরা নিরাপদ হয়ে গেছ। আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তিনি আকাশ থেকে আযাবের শাস্তির পাথর বর্ষণ করে তোমাদেরকে কি করবেন? ধ্বংস করে দিবেন। ফাসাতা'লামুনা কাইফা নাযীর, অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কিভাবে আমার ভয় প্রদর্শন, কিভাবে আমার ভয় প্রদর্শন, কিভাবে আমার শাস্তি। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আমরা কোরআন পড়তে পারি না,
কোরআন পড়তে পারি না, আফসোস, অনেকেই পড়তে পারি না। পারি তো শুদ্ধ পারি না, শুদ্ধ পারি তো অর্থ বুঝি না, অথচ আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে বলছেন। সারাটা কোরআন যদি আপনি পড়তে পারতেন, যদি অর্থ বুঝতেন, আপনার ভিতর আলোকিত হয়ে যেত। আল্লাহ কি ভয় দেখিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সময় লম্বা হয়ে যাবে, আমি শুধু ইঙ্গিত দিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ানক সতর্কতা, বৈজ্ঞানিকগণ সতর্কতা সাবধান করছে, যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশে ঢাকাতে 8 মাত্রার কি ভূমিকম্প হয়ে যেতে পারে বলা হচ্ছে। এটা তো গায়েবের বিষয়, আমরা বলতে পারছি না। ভূমিকম্প কখন হয়, কখন ভূমিকম্প হয়, আল্লাহর গজব কখন হয়? যখন মানুষ গাফিল হয়, যখন মানুষ গাফিল হয়ে থাকে, অসচেতন হয়, আল্লাহর নাশুকরি করে, আল্লাহর অকৃতজ্ঞতা করে, আল্লাহর অবাধ্য হয়ে তারা চলাফেরা করে, তখনই মানুষের কাছে কি আসে? সেই আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন থেকে, হ্যাঁ, আসমান জমিন থেকে উভয় তরফ থেকে কি আল্লাহর গজব আসে। নূহ আলাইহিস সালামের সময় কি হয়েছিল? নিচে থেকে পানি উঠছিল, আর উপর থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল। আসমানি গজব, জমিনি গজব। জমিন থেকে পানি, আসমান থেকে পানি। আল্লাহ ফালতাকাল মা ওয়াল আমরুন কাদ কদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, হ্যাঁ, কোরআন মাজিদে উল্লেখ করছেন, সূরা হুদের মধ্যে ফালতাকাল মা ওয়াল আমরুন কাদ কদির। সূরা কামারের মধ্যে উল্লেখ করছেন, হ্যাঁ, সূরা হুদের মধ্যে উল্লেখ করছেন, একাধিক জায়গায় উল্লেখ করছেন। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর তাজরি বিআইনিল ইজজাল লিমান কানা কুফির। সেখানে নূহ এবং তার সঙ্গে যারা ঈমান আনছিল তাদেরকে আল্লাহ কিস্তিতে উঠে নিলেন, আর বাকিদের কি করলেন? এমন প্রবল বর্ষণ হয়েছিল, বালতি দিয়ে পানি ফেললে যেরকম বৃষ্টির ফোঁটা হবে, এরকম বড় বড় বৃষ্টির ফোঁটা দিয়ে একাধারা বৃষ্টি, অবারিত বৃষ্টি, আর নিচে থেকে পানি। ফালতাকাল মা ওয়াল আমরুন কাদ কদির। আসমানি বৃষ্টি আর নিচের পানি দুইটা একসাথে হয়ে গেছে। সে রব্বুল আলামিন আছেন না নাই? যে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে তাদের পুরুষে সমকামিতার কারণে আল্লাহর রাগান্বিত হয়ে তিনি কি করছিলেন? আসমানকে, জমিনকে আসমানে উল্টিয়ে দিয়ে অতঃপর আসমান থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, তোমরা কি করো? ওয়া ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন। হে মানুষরা, ওয়া ইন্নাকুম, নিশ্চয় তোমরা কি করো? লাতামুররুনা আলাইহিম, এই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের নিকট দিয়ে তোমরা কি করো? অতিক্রম করো। মুসবিহিন, সকালবেলা, অবিল লাইলে, সন্ধ্যাবেলা, রাত্রিবেলায়। আফালা তাআকিলুন, হে মানুষরা, তোমাদের জ্ঞান বুদ্ধি নাই কিছু? ডেড সি আপনারা জানেন? ডেড সি, হ্যাঁ, মৃত সাগর, যেটাকে বর্তমান কি বলা হয়? মৃত সাগর। যেখানে লূত সম্প্রদায়কে কি করা হয়েছিল? লূত জাতিকে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পুরুষে সমকামিতার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে জমিনকে উল্টিয়ে দিয়ে আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন, আসমানে তুলে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কিভাবে? প্রত্যেকটা ব্যক্তির নামে সিলমোহর করা পাথর নিক্ষেপ করা ছিল, পাথর নামে খোদাই করা ছিল, কাকে দিয়ে, কোন পাথর দিয়ে কারে নিক্ষেপ করে উল্লেখ করেন, আল্লাহ উল্লেখ করছেন। একদম আলামত লাগানো, সিল মারা, কোন পাথর দিয়ে কাকে মারা হবে, কোন পাথর দিয়ে কাকে মারা হবে, সেটাও কি করা ছিল? মহানন্দিত ছিল। আল্লাহ কোরআনের কথা বলছি, বানাওয়াটি কথা নয়। হ্যাঁ, মুসাওয়ামাতান, মুসাওয়া মানে নিশানা করা না, একদম নাম ঠিকানা সিলমোহর মারা। কোন অপরাধে, সেই অপরাধের কারণে অপরাধীকে কোন পাথর দিয়ে কাকে নিক্ষেপ করা হবে সেটা আল্লাহর পক্ষে বরাদ্দ ছিল। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, আল্লাহ বলেন ওমা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ, জালেমদের জন্য এটা কি দূরে নয়, এটা কাছে।
হ্যাঁ মানুষ, হুঁশিয়ার হও, সাবধান হও। এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপদ হয়ে গেছো। সম্মানিত উপস্থিতি, তাহলে যে সমস্ত অপরাধগুলো, আমি 3টা অপরাধ সম্পর্কে সংক্ষিপ্ত বলে কথা শেষ করব, যে সমস্ত অপরাধগুলো মানুষকে কি করে, মানুষের গজব নিয়ে আসে, অতি সংক্ষেপে 3টি বিষয় আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে যে সমস্ত কারণে আল্লাহর গজব নাজিল হয়, তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। আশ-শিরকু বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লিমাযা খালাকানা আল্লাহু তাআলা, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আই লিওয়াহিদুন, ইবাদত মানে সবই তো ইবাদত করে, লিয়াবুদুন মানে লিওয়াহিদুনি ফিল ইবাদা, ইবাদতে যেন তারা আমাকে এক আমার জন্য যেন ইবাদত করে। যে ইবাদতটা যেই আল্লাহর জন্য একমাত্র খাস, সেইটা অন্য কারোর জন্য করা যাবে না। এটা হলো শিরক। ওয়া জালু শারীকুম লিল্লাহি তাআলা ফিল ইবাদাতে, ইবাদতে সংক্ষিপ্ত কথা হচ্ছে ইবাদত জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সালাত, সিয়াম ইত্যাদি যে সমস্ত আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, আরকানুল ইসলামে ইহসান ইত্যাদি আমাদের যে সমস্ত সিলেবাস দিয়েছেন, ইবাদত সম্পর্কে বলার সময় নেই, আমি শুধু বলছি সংক্ষেপে যে ইবাদতের মধ্যে আল্লাহর কি করা, শিরক করা, অথবা ইতিকাদের ক্ষেত্রে ইবাদতে অথবা ইতিকাদে বিশ্বাসে আল্লাহকে কি করা, অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে শরীক মনে করা, হ্যাঁ আন্দাদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা কি করে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কি করে, এমন ব্যক্তিকে তারা ইবাদত করে, এমন ব্যক্তিকে তারা উপাসনা করে, মিন দুনিল্লাহ আন্দাদা, আল্লাহর কে স্থানে অন্য মানুষকে, অন্য জিনিসকে সেখানে কি করে, গায়রুল্লাহকে স্থান দেয়। এটা কি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে অতি ভালোবাসে তারা। তাহলে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কি করে? আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টান তারা কি মুসলিম? তারা কি মুসলিম? মুসলিম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কোশ্চিন কালেও ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টান এরা নবী আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি কি হবেন, তাদের অনুসরণ করবেন। তারা চায় আপনি ইহুদি হয়ে যান, তারা চায় আপনি খ্রিস্টান হয়ে যান। এই জন্য তাদের মন গড়া কথা এগুলো বলার এখন সময় নাই। কোরআন মাজিদে এক এক জনের এক এক উক্তি বলছেন। তারা কি বলে? তারা বলে যে আল্লাহ 3 জন। কয়জন? খ্রিস্টানরা বলে আল্লাহ কয়জন? 3 জনকে, আল্লাহ, ঈসা আর ঈসার মা, আল-কানিমু সালাসা, 3 জন মিলে আল্লাহ, এক আল্লাহ না। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3 জনের সমন্বয়ে আল্লাহ, আল্লাহ, ঈসা আর হলো ঈসার মা মারিয়াম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন না, তিনি সন্তান গ্রহণ করেন না। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অন্যায়, মহা জুলুম। শিরকের চেয়ে বড় জুলুম আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু কি করেন না? শিরক গুনাহ তিনি ক্ষমা করেন না, শিরক গুনাহ তিনি ক্ষমা করেন না। আজকে দেখেন এই যে বিশ্বকাপ নিয়ে মাতামাতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে ইনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, হ্যাঁ, যারা কি করে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে প্রতিবন্ধকতা করার জন্য তারা কি করে, খরচ করে। ফাসাইনফিকুনাহা, অচিরেই এগুলা খরচ করে তারা কি করবে, অচিরেই তারা কি, সুম্মা তাকুন আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, অচিরেই তাদের জন্য আফসোসের কারণ হয়ে যাবে। আজকে পথে ঘাটে চললে
আর্জেন্টিনা আর ব্রাজিল আর অমুক আর তমুকের গেঞ্জিতে রাস্তাঘাট কি হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, বলেন তাই না? দেখতে পান না? ইদানিং এই বিশ্বকাপকে কেন্দ্র করে রাস্তাঘাটে মানুষের আর্জেন্টিনা আর ব্রাজিল আর এই সমস্ত দেশের সাপোর্টারই বাংলাদেশ বেশি। এই যে আর্জেন্টিনা আর ব্রাজিলের এই গেঞ্জি নিয়ে, এই জার্সি নিয়ে যে আজকে এই যে কেনাবেচা চলতেছে, এই ব্যবসা চলতেছে, আল্লাহ বলছেন সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এক সময় সে কি করবে? এই বিষয়কে কেন্দ্র করে তার জন্য, তার জীবনের জন্য আফসোসের কারণ হবে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। আল কোরআন সূরা ফুরকান আল্লাহ বলেন, ওয়াকাল রাসূল বলবেন, আমার উম্মত ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা, তারা কোরআনকে পরিত্যাগ করছে। আর জালেমরা কি করবে? ওয়ায়াউমা ইয়া'আদু যালিম, জালেম কি করবে? দুই হাত কামড়াবে, তার দুনিয়ার অপরাধের কথা স্মরণ করে সে কি করবে? দুই হাত কামড়াবে রাগে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করবেন কোরআন পরিত্যাগ করার কারণে। যারা মুসলিম সঙ্গীকে সঙ্গী না করে কি করছে? অমুসলিমদেরকে বন্ধু বানাইছে, অথচ ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। তাদের আকল নাই। মুসলিম নামদারি কিভাবে? কোরআন পড়ে না, ইসলাম সম্পর্কে জানে না, কোরআনে ভয়ানকভাবে সতর্ক করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমের অবস্থা সম্পর্কে বলছেন, ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত কামড়াবে। ইয়াকুলু, আর বলবে, ইয়া লাইতানি, কোরআন থেকে বলছি কথাগুলো, সূরাতুল ফুরকান, লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমি যদি অমুককে কি করতাম? বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সে অমুককে বন্ধু গ্রহণ না করলে কথাই না, হ্যাঁ, করার কারণে আমার অবস্থা হয়েছে। আমি যদি কি করতাম? রাসূলের পথ অনুসরণ করতাম, কতই না আমার জন্য ভালো হতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলো আল্লাহ, এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ কি করছেন? দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার উদাহরণটা কি? আমার উম্মতের সম্পর্কে উদাহরণটা কি? কোনো ব্যক্তি কোনো মাঠের মধ্যে কি করছে? আগুন জ্বালিয়েছে। কি করছে? আগুন ধরিয়েছে। তারপরে আগুনের মধ্যে পতঙ্গা, কীট পতঙ্গ কি করে? আয়সা ঝাঁপ দিয়ে পড়ছে। হ্যাঁ, আর আমি সেই ব্যক্তি কি করে? কীট পতঙ্গগুলোকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু শোনে না। আগুনে ঝাঁপ দিলে যে মরে যাবে সে জানে না, সে আলো দেখে কি করে? সেখানে পড়ে। তা আমার উদাহরণটা হচ্ছে এটা। আল্লাহ নবী বলেন যে মানুষরা আগুনে পড়তে চায়, আর আমি তাদেরকে কি পিছনের দিকে টান দিয়ে তারা ধরতে চায়, কিন্তু সে শুনে না, সে ঝাঁপিয়ে সেখানে পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ইহুদিরা বলে, ওয়াকালাত ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, ইহুদিরা বলে আমরা হচ্ছি আল্লাহর আবনাউল্লাহ, আল্লাহর ছেলে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর ওরা বলে আবনাউল্লাহ, আমরা কি আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহর প্রিয় ভাজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াকালাত ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাত নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে মাসীহ হচ্ছে আল্লাহর ছেলে। সম্পূর্ণ তাওহীদের বিপরীত, শিরকযুক্ত কথা। আর এই শিরক গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, শিরক গুনাহ ক্ষমা করবেন না। তার থেকে স্পেশাল খাঁটি তওবা করতে হবে, শিরক থেকে ফিরে আসতে হবে। অন্যথায় আল্লাহ শিরক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না যদি সে খাঁটি তওবা করে ইসলামের দিকে ফিরে না আসে। এই জন্য রব্বুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়া হাররিকতা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। যদি কি হয়? যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপর তুমি কি করবে না? আল্লাহর সাথে শিরক করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ রাগান্বিত হন
তার মধ্যে এক নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন 40 দিনের মাওঈদে, 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, হ্যাঁ, সেই সময় হারুনকে রেখে গেছিলেন। সেখানে বলা হয়েছে, সেখানে কথা বলা হয়েছে যে ফায়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাbb, তোমার রবের পক্ষ থেকে আল্লাহর গজব আসবে। কি করছিল? হ্যাঁ, সামিরী নামক ব্যক্তি কি করছিল? হ্যাঁ, বনী ইসরাইলের স্বর্ণ ইত্যাদি দিয়া, হ্যাঁ, এমন কিছু জাদু কিছু করেছিল, বাছুরের মুখে দিয়েছিল, শেষে বাছুরে হাম্বা হাম্বা করছে। কয়ে যে দেখো মুসা গেছে তুর পাহাড়ে, হ্যাঁ, আর মুসার রব এখানে আসছে, এই যে বাছুরে কি করছে, হাম্বা 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 করছে। এটার ভিতরে রব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম আয়েশা কি করলেন? হারুনের দাড়ির মধ্যে ধরে টানাটানি করলেন, এই তুমি কি করছ? তোমাকে রেখে গেলাম আমার জাতিকে পাহারা দেওয়ার জন্য, তাওহীদের উপর রাখার জন্য, আর তুমি কি করলে? তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। উনি বললেন, হে আমার ভাই, হে আমার মা, হ্যাঁ মায়ের ভাই, হ্যাঁ মায়ের ছেলে, হ্যাঁ ইয়াবনা উম্মি, আমার মায়ের, হ্যাঁ ছেলে, অর্থাৎ ভাই, তুমি আমার দাড়িদের আমার টেনো না। ভাই আমি আমার জাতিকে, অর্থাৎ আপনার দেওয়ার দায়িত্বকে আমি পালন করতে অক্ষম, কারণ আমার কথা শুনে নাই, আমি তাদেরকে মানাতে পারি নাই। তাহলে শিরকের কারণে তাদের উপর কি হয়েছিল? গজব আসছিল। গজবের শাস্ত্রে কি বলি? হ্যাঁ লম্বাই লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু না বললে হচ্ছে না। শিরক এত ভয়াবহ শাস্ত্র সম্পর্কে সেই কোরআন মাজিদ সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, বনী ইসরাইলদের এই শিরকের কারণে 70,000 যারা বাছুর পূজা করেছিল, তাদের 70,000কে হত্যা করে দেওয়া হলো। কয়জন? 70,000। কোরআন মাজিদে বলা আছে। হ্যাঁ, আল্লাহর মেঘ দিয়ে দিলেন, বললেন তোমাদের শাস্তিটা কি? যারা বাছুর পূজা করছে তাদের কি করতে হবে? ওই মাঠের মধ্যে বসে যাবে, হ্যাঁ, আর যারা অপরাধ করেনি তারা ওদেরকে হত্যা করবে, প্রকাশ্যে তলোয়ার দিয়ে হত্যা করে দিবে। সে বলা আছে 70,000-এর মতো হত্যা করে দেওয়ার পর তারপরে আল্লাহর পক্ষ থেকে বলো ঠিক আছে এখন থাক। আর অপরাধী ছিল কিন্তু আল্লাহ মাফ করে দিলেন। বলছিলাম এই শিরকের কারণে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নাম্বার 2 যেটা হুকুকুল ওয়ালিদাইন, আমি অতি সংক্ষেপে শেষ করছি। হুকুকুল ওয়ালিদাইন 2 নাম্বার। 1 নাম্বার বললাম শিরক, 2 নাম্বার বললাম হুকুকুল ওয়ালিদাইন। শিরকের পরেই সবচেয়ে বড় অপরাধ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার কি? অবাধ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর ইবাদত করো, হ্যাঁ, শিরক করো না। শিরক মুক্ত ইবাদত করো, যেটা বললাম 1 নম্বরে। আর 2 নাম্বার কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা হলো আল্লাহর হকের পরে পৃথিবীর মধ্যে মানুষের সাথে মানুষের সদ্ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? পিতা এবং মাতা। দুজনের মধ্যে মাতা হলো আবার কি সববার আগে। মাতার জন্য হক কয়টা? 3 বার বলা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে আপনারা জানতে পারছেন, বলার অপেক্ষা রাখে না। আজকে ফেসবুকের মধ্যে যে বিষয়টা এই 1 সপ্তাহের মধ্যে খুব ভাইরাল হয়ে গেছে, আপনারা জানেন যে শিক্ষিত সন্তানরা, যেই পিতামাতায় সন্তানদেরকে লালন পালন করছে, শিক্ষা দীক্ষা করে চাকরি দিয়ে তারা একজন বড় লোক, সেই শিক্ষিত সন্তানরা মায়ের খোঁজ খবর নাই। মায়ে মরে 1 সপ্তাহ পচে গলে গেছে, মায়ের ছেলেদের খবর নাই। এরই মধ্যে ঈদের দিন হয়ে গেছে, ঈদের দিনও খোঁজ খবর নাই। মায়ের সেবা শুশ্রূষা করে নাই, মায়ের হক আদায় করে নাই। হ্যাঁ, কেমন সন্তান! এক একটা গ্রাজুয়েট, এক একটা কে, হ্যাঁ, সচিবালয়ের কে সচিব, এক একটা বড় বড় শিক্ষিত, এক একটা বিদেশে থাকে, এক একটা বড় বড় শিক্ষিত মানুষ। হ্যাঁ, বলা এই শিক্ষার কি দাম! যেই শিক্ষায় মানুষকে মানুষকে কি করে না, মানুষ বানাই না। যেই শিক্ষায় পিতা মাতাকে সেবা করতে জানে না, মা মরে গেলে পরে 1 সপ্তাহ মায়ের খবর থাকে না, সেই শিক্ষার কি দাম ভাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে 1 নম্বর হক হচ্ছে পিতা মাতার কি করা, সেবা করা। সম্মানিত উপস্থিতি, এগুলোর মাধ্যমে আল্লাহর গজব এসে যায়। সময় শেষ হয়ে যাচ্ছে, আরেকটা বিষয় বলে শেষ করছি, কাতলুন নাফস। যে সমস্ত অপরাধে মানুষকে কি করতে হয়, হ্যাঁ, যে সমস্ত অপরাধে আল্লাহর গজব আসে, তার মধ্যে একটা হচ্ছে কাতলুন নাফসে, মানুষ হত্যা করা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর ভয়াবহতা উল্লেখ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কি আসবে? আল হারাজ, আল হারাজ। হাদিসে বলা আছে আল হারাজ, কিয়ামতের আলামত হচ্ছে আল হারাজ। হারাজটা কি? আল কাতলু, আল কাতলু। কিয়ামতের আগে মানুষের হত্যা, মারামারি, কাটাকাটি, হারাহারি, হত্যা খুব বেড়ে যাবে। আজকে তাই দেখছি, জিনা, ব্যভিচার, হত্যা খুব বেড়ে গিয়েছে আমাদের সমাজের মধ্যে। অথচ এগুলোর মাধ্যমে আল্লাহর গজব দাঁড়িয়ে থাকতে পারে। যে কোনো সময় আল্লাহ কি করতে পারেন? আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এই জন্য ইসলাম 5টি বিষয় উল্লেখ করছেন। তার মধ্যে একটা হচ্ছে হেফজুন নাফস, হেফজুদ্দিন 1 নম্বরে, 2 নম্বর হেফজুন নাফস, মানে মানুষকে সংরক্ষণ করা। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষের মূল্য রয়েছে। তারপরে হেফজুল আকল, আকল কি করা? সংরক্ষণ করা। আর তারপরে বলা হচ্ছে হেফজু মাজা আন নাসল, বংশ সংরক্ষণ করা। এই যে জিনা, ব্যভিচার হারাম করা হয়েছে কেন? আল্লাহ চান দুনিয়াকে আবাদ করতে, পুত পবিত্র বংশধর দ্বারা বৈবাহিক সূত্রে বিবাহের মাধ্যমে সন্তান আবাদ হোক। হারাম পন্থা না, হারাম দাদা দিয়ে হবে না। আজ এই জন্য জিনা, ব্যভিচার হারাম। এই জন্য আমি যে একটা হাদিস পড়ছি, হাদিসটার অর্থ বলছি আর কয়েকটা কথা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তির যে কালিমা সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্যতা বলে সাক্ষ্য দিচ্ছে, এই রকম কোন মুসলিম নরনারীকে হত্যা করা জায়েজ নয় ইল্লা বিহিদা সালাসিন, 3টি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। 3টি কারণ ছাড়া মানুষকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিস ডাইরেক্ট কি করছেন? স্টেটমেন্ট দিয়েছেন 3 অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। কি সেই অপরাধগুলো? 1 নম্বর আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী পুরুষ যদি কি করে? জিনা করে, ব্যভিচার করে, তাকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। এটা কিসের বিধান? কিসের বিধান? আল্লাহর বিধান। কোথায় আছে? আল কোরআন কারীম। আয়াতটা জানেন কেউ? বলি একটু আয়াতটা বলবো। কি বলছেন? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। কেউ কোরআন হাফেজ আছেন এখানে? এখানে কেউ কোরআন হাফেজ আছে? এই ছাত্ররা কেউ আছে নাকি কোরআন হাফেজ? কে আপনি? আচ্ছা, এটা কি কোরআন আছে? আমার উত্তর দেন। এই আয়াতটা বললাম কোরআন আছে? নাই। ভালো করে বুঝেন কথাটা, আমার বলার উদ্দেশ্য আছে। আমি যে আবার আয়াতটা বলছি, এই কে সে হাফেজ আছে? খেয়াল করো। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। কেউ পূর্ণ কোরআনের হাফেজ আছেন? আছেন কেউ এখানে? নাই। এই আয়াতটা কি বর্তমান কোরআনে আছে? নাই। ভালো করে খেয়াল করতে হবে, গুরুত্বপূর্ণ কথা। এটা কোরআনের আয়াত কিন্তু কোরআনের মধ্যে নাই। হোয়াট ইজ দিস? বিষয়টা কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এমন কিছু আয়াত ছিল যেগুলা কোরআনে বর্তমান নাই, কিন্তু তার বিধান কি? বলবৎ। এটার নাম ইসলাম, এটার নাম দিন, এটার নাম শরিয়াত। ভালো করে বুঝতে হবে। কি বললাম? আবার বলছি, আমার পকেটের কথা নয়, আমার পকেটের কথা নয়। ভালো করে শোনেন। এই যে আয়াতটা বললাম, 2 বার করে পড়ছি, এটা কোরআনের আয়াত কিন্তু বর্তমান কোরআনে নাই। এর মানে কি? আয়াতটা মানসুখ হয়ে গেছে, মানে তার তেলাওয়াতটা উঠে গেছে, আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু বিধানটা কি আছে? বলবেন যে কেন? কেন? এই কেন উত্তরটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করলে সেটার কোনো কৈফিয়ত তলব করা যাবে না। আল্লাহ কেন উঠাইলেন? এটা আমাকে আপনাকে বলার দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছিলেন, ওনার মন চাইছে উনি কি করছেন? তুলে নিয়েছেন, কিন্তু বিধানটা কি আছে? বিধানটা বলবৎ আছে, কোরআনে নাই। বিধানটা বলবৎ আছে, বুঝতে পারছেন? এই জন্য বললাম, কি বলা আছে? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু, কোন বিবাহিত নারী পুরুষ যদি কি করে? ইজা জানায়া, বিবাহ হয়েছে, সারা জীবনে একবার বিবাহ করছে, স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে, এরকম কোন নারী পুরুষ যদি কি করে? অন্যায়ভাবে, কোন নারী পুরুষের সাথে, নারী বা পুরুষ যদি কি করে? এক অপরের সাথে, এই বিবাহিত নারী পুরুষ যদি কি করে? জিনা করে, আল্লাহ বলছেন ফারজিমুহুমা, শুধু হত্যা নয়, তাদেরকে মাটির মধ্যে গেড়ে, তাদেরকে মাটির মধ্যে গেড়ে, বুক পর্যন্ত গেড়ে, আমরণ পাথর মেরে মেরে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কোরআনের বিধান।
ফারজিমুহুমা আলবাত্তা, অবশ্যই তাদের কি করো, রজম করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ মহাপরিক্রমশালী। কোরআনের আয়াত, কোরআন নাই। কথা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই হলো একটি বিষয়। নম্বর 2 বলা হয়েছে কি, ওয়ান-নাফসু বিন-নাফস। যদি কোনো মানুষ অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করে, হ্যাঁ, তাহলে তাকে কি করা যাবে, হত্যা করা যাবে। এই বিষয়টি কোরআন মাজিদে আল্লাহ কেমন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষ হত্যা করে দিল। আল কোরআন সূরা মাইদা। ওমান আহইয়াহা, আর যদি কোনো মানুষকে জীবন দেয়, মরা থেকে বাঁচায়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, সেজন্য সারা বিশ্ববাসীকে জীবন দিল। কোরআনের আয়াত। তাই বোঝা গেল অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, সেটা কি, তাকে হত্যা করতে হবে, এটাই বিধান। এখন যদি জিনা আর কতল দুইটা একসাথে হয়, তাহলে কি হলো বলেন? জিনাও করছে আবার হত্যাও করছে, তাহলে কেমন হলো বিষয়টা? এটা কি অন্যায় মাত্রা বেশি না কম? জিনা করছে আগে, তারপরে মেরে ফেলছে, গলা কাটছে, তাহলে তার বিধানটা, ইসলামী বিধানটা কি বলেন? হত্যার চেয়ে এত বড় কিছু নাই। এই দুইটা অন্যায় জমা হয়ে গেছে, তাহলে ইসলাম কি বলে, তাকে মেরে ফেলতে হবে, এইটা ইসলামের বিধান। কতল এবং জিনা, এই দুইটার মাধ্যমে কি হতে হবে, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর তৃতীয় বিষয়টা কি, আত-তারিকু লিদীনিহি ওয়াল মুফারিকু লিল জামাআহ। যে ব্যক্তি ইসলামে দীক্ষিত হওয়ার পর আবার যদি কি করে, সে কি হয়ে যায়, হ্যাঁ, মুরতাদ হয়ে যায়, তাহলে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্মানিত বলছি, তৃতীয় অপরাধ ছাড়া কোনো মানুষ হত্যা করা যাবে না। বলছিলাম 1 নম্বর কি বললাম, হ্যাঁ, 1 নম্বর হচ্ছে, হ্যাঁ, অন্যায় হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, জিনা করা। নারী পুরুষ যদি বিবাহিত হয় এবং সে যদি জিনা করে, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর 3 নম্বর, মুসলিম হওয়ার পর যদি মুরতাদ হয়ে যায়, এই 3টি অপরাধ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। সম্মানিত বলছি, সময় শেষ হয়ে গেছে, আমি এখানে শেষ করছি। বলছিলাম তাহলে এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো মহা অন্যায়, মিনাল কাবায়ের, কাবিরা গুনাহ। আমাদের দেশে প্রেক্ষাপটে কি করছে, এগুলো চলছে, এই শোনা যাচ্ছে। ওই যে আমাদের দেশে দেখেন, একটা মাকে নিয়ে অবহেলা করলো, মায়ে কি করলো বললাম, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, এটা কাবিরা গুনাহ। হ্যাঁ, আবার কি করছে, ওদিকে আরেকজন শিশুকে ধর্ষণ করছে, হত্যা করছে। হ্যাঁ, এই যে আজকে মোবাইলে দেখলাম, প্রবাসীর, হ্যাঁ, স্ত্রীর গ্রিল কেটে ঘরে ঢুকে কি করছে, স্ত্রী এবং মেয়েকে ধর্ষণ করে, হ্যাঁ, লুটপাট করে নিয়ে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি একটা মুসলিম দেশে হয়? কোথায় আমরা আছি, কোথায় আমরা আছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ইয়া ইলাহুল আলামিন, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিষয়, এই মহা বড় বড় অপরাধ থেকে আমরা যেন সচেতন হই, এবং এগুলো থেকে আমরা সচেতন হই, মানুষকে সচেতন করি। আমাদের মুসলিমদের কি অবস্থা, সেগুলো নিয়ে আমরা অবশ্যই সচেতন হই, এবং আল্লাহর গজব যে কোনো সময় তিনি কী হতে পারেন, হ্যাঁ, ভূমিকম্প দিয়ে, আল্লাহর শাস্তি দিয়ে আমাদেরকে বিদায় করতে পারেন। সেজন্য আমরা সচেতন এবং সাবধান হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم إله العالمين আমরা ইসলামের বিধিবিধান আহকাম থেকে তারা দূরে সরে আসি, এমন এখনও আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করিনি। যারা ইসলাম মুসলিম পরিচয় থাকার পরেও নিজেরা ইহুদি খ্রিস্টানদের পিছনে পড়ে আসি, যারা এখনও নিজেদের মর্যাদা বুঝি না। আল্লাহ, আপনি আমাদের সকলকে, আমাদের জেনকে, আমাদের মাথাকে, আমাদের চিন্তা চেতনাকে ইসলামের দিকে, আল্লাহর দিকে, হ্যাঁ, এবং কোরআনের দিকে, দিন ইসলামের শান্তির পথে দিকে ফিরে আনেন। ইহুদি খ্রিস্টানদের দালাল জাতি আমরা না হই, ইহুদি খ্রিস্টানদের পথে যেন না চলি। আল্লাহ, আপনি আমাদেরকে বলবেন। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। এই মসজিদ, এই কমপ্লেক্স যারা প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাদেরকে আপনি কি করেন, এই
প্রতিষ্ঠা করার দুনিয়া আখিরাতের তাদেরকে আল্লাহ কি করেন শান্তি দেন, এবং বিশেষ করে এটা যেন সাদকায়ে জারিয়া, এটা যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদের মাধ্যমে এই কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে যারা দাওয়াতি কাজ করছে, যারা এই সুযোগ দিচ্ছে, এই সুযোগের সুযোগ যারা গ্রহণ করছে, যারা সহযোগিতা করছে, সকলকে আপনি কবুল মঞ্জুর আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই প্রতিষ্ঠানকে, এখানকার মাদ্রাসাকে এবং এখানকার প্রতিষ্ঠাতা যারা প্রতিষ্ঠাতা এবং যারা বর্তমান প্রতিষ্ঠা করে যারা মরে গিয়েছেন এবং যারা বর্তমান প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন, তাদের সকলকে আপনি খোঁজ নওয়াসিম তাদের ললাটকে, তাদের কপালকে আপনি ইলাল খাইর কল্যাণের দিকে নিয়ে যান, দুনিয়া আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যান। এই প্রতিষ্ঠান যেন আরও বড় হয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আরও দিনই দাওয়াতের প্রসার হয়, সেই ব্যবস্থা করুন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন গফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।